বিশ্ব নিয়ে চিন্তা করেন, ইসলাম নিয়ে চিন্তা করেন, আদার সাইড আউট অফ ইসলাম, বলিউড হলিউড থেকে শুরু করে বিশ্বের ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তারপর হচ্ছে আপনার মানুষের অর্থনীতি, মানুষের জীবন জীবিকা কিভাবে চলছে, এসব নিয়ে যারা যেসব হাফেজ সাহেবরা চিন্তা করেন তারা কেন কোটিপতি হতে পারবে অনেক সহজেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাই বোনেরা? সর্বপ্রথম বলছি, কেউ ভিডিওটি একটি সেকেন্ড স্কিপ করবেন না, বিশেষ করে যারা হাফেজ সাহেব আছেন। এই ভিডিওটি শুধুমাত্র হাফেজ সাহেবদের জন্য। যদি আপনি দেখেন আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে, আপনি দেখতে পারবেন না। আচ্ছা, মূল কথায় আসা যাক। কেন হাফেজ সাহেবরা খুব তাড়াতাড়ি কোটিপতি হতে পারবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, লাখ টাকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের জবাব আজকে আমি দিব ইনশাল্লাহ। আমার রিয়েল লাইফ, আমার বাস্তব জীবন, এবং হচ্ছে আপনার হাফেজ সাহেবরা যে পরিমাণ স্ট্রাগল করেন, যে পরিমাণ কষ্ট করেন, আমি হাফেজ সাহেবদের কথা বলছি, নট আই এম টকিং অ্যাবাউট মুফতি সাহেব, দাওরা সাহেব অর্থাৎ মৌলানা সাহেব, আই এম নট টকিং অ্যাবাউট দেম। আমি তাদের কথা বলছি না, অনলি ফর হাফেজ সাহেব। দেখুন, পৃথিবীব্যাপী আই এম রিপিট, পৃথিবীব্যাপী, সমগ্র পৃথিবীব্যাপী শুধুমাত্র হাফেজ সাহেবরা যে পরিমাণ স্ট্রাগল করে হাফেজ হয়, আর কোনো সেক্টরে দেয়ার ইজ নট আ সিঙ্গেল সেক্টর, ঠিক আছে, একটা আপনার হচ্ছে আর স্বতন্ত্র কোনো মাধ্যম নাই যেখানে কিনা এত কষ্ট করে মানুষ পড়াশোনা করে। কষ্ট মিন্স আপনার মানে ওই ডিগ্রিটা বা ওই যোগ্যতাটা অর্জন করতে এত পরিমাণ স্ট্রাগল, এত পরিমাণ শ্রম তাকে দিতে হয়। যেমন শারীরিক শ্রম, তেমনি মানসিক শ্রম, তেমনি হচ্ছে আবার অনেক ধরনের শ্রম দিতে হয় তাকে। তারপর হচ্ছে তার ফ্যামিলি থেকে তাকে দূরে থাকতে হয়, তার ফ্যামিলি থেকে দূরে থেকে তার মা বাবা থেকে দূরে থাকতে হয়, খাবারের কষ্ট, একসাথে অনেকজন মানুষ মিলে থাকতে হয়, টয়লেটের কষ্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আবার এক এক হিফসখানা এক এক ধরনের অবস্থা হয়। দেখা গেছে কোনো গ্রামগঞ্জে যে হিফসখানাগুলো আছে সেগুলো বাহিরে গিয়ে টয়লেট করতে হয়, সেখানে আবার আরেক ঝামেলা, ভয়, জিন ভূতের ভয়, তারপর হচ্ছে আবার সাপ বিচ্ছুর ভয়, পোকামাকড়ের ভয়। সো দিস ইজ অলমোস্ট মানে ফুল অফ স্ট্রাগল, ঠিক আছে। তো আমি বলছি যে হাফেজ সাহেবরা, বিশেষ করে যারা প্রোডাক্টিভ মানুষ, যেসব হাফেজ সাহেবরা চিন্তা করেন, দিন দুনিয়া নিয়ে চিন্তা করেন, বিশ্ব নিয়ে চিন্তা করেন, ইসলাম নিয়ে চিন্তা করেন, আদার সাইড আউট অফ ইসলাম, বলিউড হলিউড থেকে শুরু করে বিশ্বের ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তারপর হচ্ছে আপনার মানুষের অর্থনীতি, মানুষের জীবন জীবিকা কিভাবে চলছে, এসব নিয়ে যারা যেসব হাফেজ সাহেবরা চিন্তা করেন তারা কেন কোটিপতি হতে পারবে অনেক সহজেই? প্রথমত হচ্ছে, হাফেজ সাহেবরা যে পরিমাণ কষ্ট করেন, এই পরিমাণ কষ্ট না ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তারা করে, না মেডিকেলের তারা করে, না হচ্ছে কোনো পাবলিক ভার্সিটির তারা করে, না হচ্ছে আপনার আদার্স যারা আছে, যারা দাওরা কমপ্লিট করে বা ইফতা কমপ্লিট করে, না তারা করে। আই এম রিপিট, আপনার যারা হাফেজ হয়ে দাওরা ইফতা কমপ্লিট করে তারা তো হাফেজ হওয়ার পরে আবার এই কষ্টটা করে, ঠিক আছে। তো হাফেজ সাহেবরা যদি যখন তারা বাস্তব জীবনে আসবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফ, অর্থাৎ নিজের কর্মজীবনে আসবে, তখন যদি ওই যে হাফেজ সাহেবরত অবস্থায়, অর্থাৎ হিফস করারত অবস্থায় যে কষ্টটা সে করেছে সেটা আবার তাকে এখানে আনতে হবে, ঠিক আছে, সেটা আবার তাকে এখানে আনতে হবে। যেমন সে ভোর 4টার দিকে উঠে তাহাজ্জুদ পড়েছে, যেমন সে ভোর 4টার দিকে উঠে সবক মুখস্থ করেছে, অর্থাৎ পড়া মুখস্থ করেছে, কোরআন শরীফের আয়াত মুখস্থ করেছে, সূরা মুখস্থ করেছে, তারপর সেটা আবার ফজরের নামাজের আগে হুজুরকে শুনিয়েছে, ঠিক তদ্রূপ তাকে আবার সেই রুটিনটা মেনটেন করতে হবে কয়েকটা বছর জীবনে। সে যদি 5-6টা বছর এভাবে রুটিনটা মেনটেন করতে পারে, এবং হচ্ছে সে যদি বিজনেস করে, এনি কাইন্ড অফ বিজনেস, হতে পারে সেটা বিরিয়ানি বেচা, হতে পারে সেটা চা বেচা, হতে পারে সেটা গেঞ্জি বেচা, হতে পারে সেটা ট্রাউজার বেচা, হতে পারে সেটা টুপি বেচা, পাঞ্জাবি বেচা, এনিথিং। দেখা গেছে সে আপনার একটা বিজনেস করতে হলে সেখানে কিন্তু তাকে আউট অফ দ্য বিজনেস মিনস আপনার একেবারেই মানে দোকানে যাওয়ার আগ পর্যন্ত, বা হচ্ছে যারা স্ট্রিটে বিজনেস করে, মানে রাস্তায় বা ফুটে বিজনেস করে, তারা সেখানে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আনুষঙ্গিক আরও অনেক কাজ থাকে। যেমন ধরুন, কোনো হাফেজ সাহেব যদি, যেহেতু তার স্ট্রাগল করার অভ্যাস আছে, মানে প্রচুর পরিমাণ পরিশ্রম করার অভ্যাস আছে, কারণ আপনি হাফেজ হবেন আর পরিশ্রম করবেন না, মানে ভাই
দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে এটা কেউ বিশ্বাস করবে না, চাই সে যত নিম্নমানের হাফেজ হোক। ঠিক আছে, হাফেজ হতে হলে আপনাকে একটা মানুষকে হিউজ পরিমাণ পরিশ্রম করতে হয়। আর ওই পরিশ্রমের মূল্য যদি আমি বলি, মূল্য টাকায় কোটি টাকার উপরে, এক কথায় কোটি টাকার উপরে সেটার মূল্য। আমি ওই বুজুর্গানি দিন রাত এগুলো দিয়ে বোঝাচ্ছি না, ইমোশন দিয়ে বোঝাচ্ছি না, আই এম টকিং অ্যাবাউট দ্য ক্যালকুলেটেড মানি। ঠিক আছে, একবারে হিসাবযোগ্য যদি টাকার প্রয়োজন, মানে টাকা দিয়ে হিসাব করা হয়, সেই পরিশ্রমের মূল্য কমপক্ষে কোটি টাকার উপরে যাবে। কারণ সে ভোর 4টার দিকে ওঠে, তারপর হচ্ছে ভোর 4টার দিকে উঠে সকাল 8টা পর্যন্ত সে পড়াশোনা করে, সকাল 8টার পরে 2 ঘন্টা ঘুমায় 9টা থেকে 10টা, তারপর আবার পড়াশোনা করে হচ্ছে দুপুর 2টা পর্যন্ত, তারপর 2টার দিকে খাওয়ার পরে আবার পড়াশোনা, তারপর বিকালবেলা 1 ঘন্টা হয়তো বা রেস্ট বা 1 ঘন্টা খেলাধুলা, কখনো 1 ঘন্টা সময় দেয়ও না। ঠিক আছে, অনেক হেফজখানাতে অন্যান্য পড়াশোনা করে, মাস্ক করায়। ঠিক আছে, তারপর আবার সারা রাত পড়াশোনা। সো ভাই এই রুটিনে পৃথিবীব্যাপী কে চলে আমার জানা নাই, শুধুমাত্র হাফেজ সাহেবরা ছাড়া আর কেউ চলে না এই রুটিনে। তো তারা যদি এই রুটিনটা ফলো করে, দেখা গেছে সে আপনার সকালে 4টার দিকে উঠে গেল, উঠে বিরিয়ানি যদি ব্যবসা করে বা চায়ের ব্যবসা করে, সে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেললো, তারপর সে ভোর 5টা থেকে বিজনেস শুরু করে দিল। ঠিক আছে, চলতে থাকলো, মাঝখানে তার আপনার ব্রেকফাস্ট সে করে নিল তার মতো করে, তারপর হচ্ছে আবার সে ব্রেকফাস্টের পরে আবার সে বিজনেস করতে থাকলো, আবার দুপুরের খাওয়া সে খেয়ে নিল, তারপর হচ্ছে আবার দুপুরের খাওয়ার পর থেকে আবার আসর পর্যন্ত সে তার মতো করে আবারও বিজনেস করতে থাকলো, বা চাইলে রেস্ট নিতে পারে। রেস্ট নেওয়া প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন, কারণ রেস্ট না নিলে তার শরীর অত্যন্ত বেশি ক্লান্ত হয়ে যাবে। তারপর আবার সে পুরো রাত, অর্থাৎ সন্ধ্যার পর থেকে নিয়ে সারা রাত আমি বলতে চাচ্ছি যে মানে ঘুমানোর রাত পর্যন্ত আর কি, রাত্রে 11টা পর্যন্ত বা 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত আবার করলো। তো ভাই কোটিপতি হতে কয়দিন লাগে আপনি যদি এইভাবে বিজনেস করেন? তো প্রিয় হাফেজ সাহেব বন্ধুরা, আপনারা দয়া করে আপনাদের হেফজখানার যে রুটিনটা আছে সেটা আপনারা আপনাদের বিজনেসে ফলো করুন। আপনারা যদি আপনাদের বিজনেসে পরিশ্রম করতে পারেন, এবং আপনাকে একটা কথা বলছি, শুধুমাত্র পরিশ্রম করলে হবে না, পরিশ্রমের সাথে সাথে আপনাকে আশেপাশে একটু খেয়াল করতে হবে যে কিভাবে যারা বিজনেস করছে তারা কিভাবে করছে, যারা ব্যবসা বাণিজ্য করছে তারা কিভাবে আগাচ্ছে, এবং আপনার বুদ্ধিকে খাটাতে হবে। অবশ্যই আপনার মেধাকে খাটাতে হবে, আপনার বুদ্ধি খাটাতে হবে, তাহলে আপনি আগে যেতে পারবেন। তো সম্মানিত হাফেজ সাহেব বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আর হচ্ছে এই ধরনের যদি আরও ভিডিও চান দয়া করে কমেন্ট বক্সে বলবেন। আসসালামু আলাইকুম।